দেখতে পাচ্ছেন কিরম গ্লেজ দিচ্ছে। ফোনাটাও দেখেছো কত বড়, ওই বাবা ওরকম ভাবে বারবার বলি আপনারা থাকবেন না পাশে, বারবার বলি। কোন জায়গায় গুটি গুটি পা এগিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে জ্বালানি রয়েছে, আর ওই সাইডে ভেতরে কোনো একটা জায়গায় কিছু টালি আছে হয়তো, যেটা ফোনে আমাকে বলা হয়েছে। এই যে লোকেশন, এটা উজির পুকুরিয়া, যে এটা মন্দির আছে পাশে, তাই তো সংঘশ্রী ক্লাবের সামনে। তো দাদারা কল করেছে, এখানে বিষধর কোনো সাপ রয়েছে। এবার দেখবো কি বিষধর সাপ আছে। আর একসঙ্গে আজকেও প্রায় 3টে না 4টে কল কিন্তু এখন এসে রয়েছে, ওয়েটিংয়ে রয়েছে। এখন দেখবো, এটা তাড়াতাড়ি করতে হবে। সাইজ কিরকম? এইবার যেটা ধরেছিল না, আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই টালির স্তূপ রয়েছে, অল্প কটা টালি, আর এই টালির ভেতরেই কিন্তু সাপটা রয়েছে। তো বের করবো এখান থেকে, সাপ আছে দেখতে পাবেন এখনই। তো খুব সাবধানে টালিগুলো সরাতে হবে। অ্যাকচুয়ালি এই 3 দিন অনবরত বৃষ্টি হয়েছে, আর যেই বৃষ্টি থেমেছে সাথে সাথেই কল এত পরিমাণে আসছে। মানে মুখ করার মতন মুখ করতে পারবে এরকম অবস্থা দেখো। তো এই টাইমে দাঁড়ার সাপ খুবই কম বেরোয়। যে দাদা বলছে দাঁড়ার সাপ কিনা, এই সন্ধ্যের দিকে দাঁড়ার সাপটা খুবই কম বেরোয়। তো আস্তে আস্তে নিয়ে যাবো। তোমরা না একটু দূরে থাকো, হ্যাঁ, সেফ ডিস্টেন্সে থাকো যাতে সমস্যা না হয়। তো আবারও এই সেই সাইজ, যেই সাইজগুলো কিন্তু বেশি খতরনাক হয়। এই ধরনের সাপের বাইটটাই কিন্তু সব থেকে বেশি হয়, মানে এই ধরনের বলতে এই সাইজটা, ঠিক আছে। এর থেকে ছোট এই সাইজ, বড় সাপের কামড় কিন্তু খুবই কম। দেখতে পাচ্ছেন স্পেকটাকেল কোবরা এখন কণা তুলছে না, কণা তোলানোর চেষ্টাও করবো না ইচ্ছা করে। দুটো কি ঘরের মধ্যেই আছে? ও ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এই যে দাগ রয়েছে, নাম কি সব এই বস্তা হবে তো ভাই? নেই তো মোল্টিং করছে না, না ভালো। তো অ্যাকচুয়ালি আমরা এত ফাস্ট আসলাম কারণ কি হয়, মানুষেরও বিপদ হতে পারে যদি ফাস্ট না আসা হয় এই ধরনের কাজে, মানে র্যাপিডে আসতে হয়। কারণ ওই আরেকটা যে কল এসে তারা প্রচুর ভয়ের মধ্যে রয়েছে, হয় সাপ মরবে না মানুষের বিপদ হবে, যে কোনো একটা কিছু তো হবে। ওই কারণে আমরা কিন্তু খুব ফাস্ট আসি যখন এই সাপ কারোর ঘরে ঢোকে। ফিল স্পেকটাকেল কোবরা, ইন্ডিয়ান কোবরা, বাইনাসুলেট কোবরা, বিভিন্ন নাম রয়েছে ইংরেজিতে। আর নিউরোটক্সিনের সঙ্গে কার্ডিওটক্সিন রয়েছে বলে কিন্তু মানুষ তাড়াতাড়ি মারা যায়। টাইট করে দাও একটু। আমরা দ্বিতীয় জায়গায় চলে এসেছি, ওই জায়গা থেকে ওখানে গোপ্রো রেস্কিউ হলো। এবার দেখি এখানে কি আছে। এখানে ছিল, হ্যাঁ, মাথাটা ভেতরের দিকে ছিল, অনেক টাইম ছিল, অন্তত 20 মিনিট ছিল এরকম ভাবে। তারপর হঠাৎ করে এই যে গলিটার ভিতরে ঢুকে গেছে, দেখা যাচ্ছে, আপনি তাকালেই দেখতে পাবেন। ওই যে আরেকটা, আমার যাকে ডাক দিতে দিতে ওখানে গেছে, ওই যে ওইখানে ঢুকে গেছে। আর আরেকটা তখন থেকে আরেকটা এখানে, এখান দিয়ে বেরোচ্ছে। লেন্থ কিরকম, এতটা করে হবে? হ্যাঁ হ্যাঁ, এরকম হবে।
এটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ এই আচ্ছা, যে আচ্ছা। আমি প্রথমে যেটা দেখালাম এটা একটু একজন নজর রাখবেন, আমি আগে দেখি ওইটা ওখানে কাছে আছে টস তো? মেরে রাখো, ওদিকে টস। এই লোকেশন যেটা, এটা কোড়াবাড়ি তাই তো? হ্যাঁ কোড়াবাড়ি গাবতলা। কোড়াবাড়ি গাবতলা। তো এনারা ওই কলটা আস্তে আস্তে কল করেছিলেন, আমি আরেক জায়গায় ছিলাম, দিদি তখন কল করেছে। তো এইখানে জোড়া সাপ দেখেছে, দুটো সাপ আছে, একটা এইখানে ভিতের নিচে এই জায়গাটা ঢুকেছে, আর একটা এইখানে ভেতরে আছে। তো আমি দেখবো দুটো ধরা যায় কিনা। আর এটা কিন্তু একটা সাপের মিটিং সিজন কিন্তু এখন চলছে, আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন তারা কমেন্টে জানাবেন কোন সাপের মিটিং সিজন এখন চলছে এই সময়টা। তো সেই সাপই কিন্তু এখানে আছে, বের করলেই দেখতে পাবেন যদি ধরা পড়ে। তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন। তো এই সিজনে কিন্তু ওই সাপটা কিন্তু অনেকটা অ্যাগ্রেশনে থাকে, যদিও সাপ অ্যাগ্রেসিভ হয় না, ডিফেন্সিভ হয়, কিন্তু থাকবে এই টাইমটা। আর না একটা কাজ করতে পারেন, এই দিকে একজন আসেন, একজন টর্চ নিয়ে এদিক চলে আসেন, ওই সাইডটা নজর রাখবেন, তাহলে আমি এদিক দিয়ে দেখছি, ওইখানে একজন নজর রাখেন। এবার আমার কিন্তু এইটা একটু সরাতে হবে, হ্যাঁ ওখান দিয়ে আগে প্রথম অসুবিধা নেই তো? না না না, মানে ওদিকে গেলে মনে হয় ভালো হবে আগে। ওই পাশটা চলে যাবে। আমি এই দিক থেকে দেখছি। যদি গর্ত থাকে তাহলে খুব মুশকিল। আচ্ছা আচ্ছা, তো এটাই সেই সাপটার কথা বলছিলাম, যেটা আপনাদের বলছিলাম আমি, যে কালাচ, কালচিতি বা ডোমনা চিতি, শিওর চাঁদা, আলাদ বিভিন্ন নাম রয়েছে। এটার অলরেডি খোলসটা পাল্টাবে, আর মেটিং এর জন্যই কিন্তু দুটো এক জায়গায় হয়েছে, নাহলে কালাচ সহজে দুটো সাপ এক জায়গায় কিন্তু আসে না, খুব কম আসে কালাচ দুটো সাপ এক জায়গায়। আর এরা কিন্তু অন্য সাপকে এরাও খায়, শাখামুটির মতন কিন্তু অন্য সাপকে এরাও খেয়ে থাকে। গতকালই আমি একটা রোডকিল দেখেছি, একটা কালাচের পেটে আরেকটা কালাচ কিন্তু ছিল। কিছুটা আরবোরাল, এটা আমার সবসময় মাথায় রাখতে হবে। কিছুটা আরবোরাল বলতে যারা বৃক্ষচারী, যারা গাছে উঠতে পারে। কমন ক্রেট কালাচ, বাঙ্গারাস ক্যারোলিয়াস সায়েন্টিফিক নেম রয়েছে। সাইলেন্ট কিলার বিখ্যাত নাম, সাইলেন্ট কিলার হিসেবে বিখ্যাত, কারণ ঘুমের ঘোরে অনেকেই এই সাপের বাইট হয়ে থাকে। তো আরেকটা দেখবো আমি, এটা ব্যাগিং করে নেবো। এগুলো বিষাক্ত না? হ্যাঁ অবশ্যই, এশিয়ার সব থেকে মানে সাপের কামড়ে যে সাপটার কামড়ে মারা যায় এটাই সেটা, সব থেকে বেশি এই সাপের কামড়ে কিন্তু মারা যায়। ওটা একটু নজর রাখেন একজন, ওটার কাছে কেউ আছে? আর কোনো নেই? হ্যাঁ বলবো কুটোটা নেওয়ার। তো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হলো এটা। সাইলেন্ট কিলার, খুব মারাত্মক নিউরোটক্সিন রয়েছে এদের বিষে, যার কারণে কিন্তু প্যারালাইজড হয়, গাঁটে গাঁটে ব্যথা, শিবনেত্র হয়ে যায়, টোসিস, যেটা মানে চোখ বন্ধ হয়ে আসবে, জল খেতে ইচ্ছা করবে বারবার, ঢোক গিলতে অথচ কষ্ট হবে, এইগুলো হয়। মাসেল পুল হয়, অনেক সময় কোমায়ও চলে যায় যদি বাইরে ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়। আর সব থেকে মেইন প্রবলেমটা হচ্ছে কামড়ানোর পর টের পাওয়া যায় না, এর জন্যই কিন্তু ট্রিটমেন্ট করতে দেরি হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে শোয়ার চৌকি রয়েছে, শোয়ার খাট, আর ওই যে ওখানে কালাচের কিন্তু গর্ত, মানে শোয়ার খাট আর কালাচের গর্ত, যেভাবে বাইট গুলো হয় একদম সেম পরিস্থিতি কিন্তু এখানে হয়ে রয়েছে। কালাচ একটু স্যাঁতস্যাঁতে ভিজে জায়গা, আর তার সেই জায়গাটাই কিন্তু পাশে খাট রয়েছে। যদি এনি চান্স এখান থেকে কোনো গর্ত থাকে, যদি ঘরের মধ্যে ঢোকে, আমার তো মনে হয় অবশ্যই ঘরে ঢোকে, কোনো ঢোকে, এটা নিয়ে ইয়ে করা যাবে না, যেমনি ভালো হয় তেমনি করতে হবে। হ্যাঁ ঢোকেই তো, আমি যেটা ধারণা করেছিলাম অবশ্যই ঢুকবে। কালার যদি আপনার ভিতর কোথাও থাকে অবশ্যই ঘরে ঢুকবে। এখানে বসে আছে, আমার পায়ের গোড়ায় এখানে এসে দৌড়ে। ওটা মানে দুটো তো ওরাই খেলে বেড়াচ্ছে, বুঝেছেন? ওরা আপনাকে কামড়ানোর জন্য বা ইয়ের জন্য আসেনি, কিন্তু বের করতে হবে এটা অবশ্যই। বাইরে দিয়ে করা যাবে না, বাইরে দিয়ে হবে না, এই মুখে বাধা পেয়ে যাবে। হ্যাঁ ওই পজিশনে করে আছে, আমি এখান থেকে খুলবো, মোটামুটি একটু দূর থেকে খুলবো। গর্ত কোন দিকে আছে? গর্ত এইটুকুর মধ্যে সাপ আছে। এবার যদি না এবার গর্ত ভেতরে আরো যায় তাহলে তো মুশকিল, ফাটা ভোগা ভেতর। এগুলো চাকচাক মাটি, দেয়ালের মাটি না, পুরোনো দেয়ালের মাটি ফেলাইছে ওখানে, পুরো মাটি এই দিক ছুড়ে এই পজিশন।
সরে যাও, সরে যাও, চলে আসো, চলে আসো, চলে আসো। আমি প্রথমেই বললাম না বাইরে বাইরে একটু লোক যান, বাইরে লোক থাকে। এটা বড় সরে আসো, সরে যান না। হ্যাঁ না 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 ধরে এইটাই বড় এটাই বড়টা। ভিড় সরে যাও, ভিড় সরে চলে আর করতে হবে না। কোটো আচ্ছা, নিয়ে আসেন, আমি ওই কোটোটা খালি করে দিচ্ছি। অন্যটা কোটো নিয়ে আসেন আপাতত। এটা তো ওইটার থেকে এটা বড় কোনটা? এইটা বড় হ্যাঁ, এই গাছটা বড়। আপনি এক কাজ করুন, ওই কাঁকড়া বিছালা কোটোটা নিয়ে আসুন, যান। ভিতরে রয়েছে, ভিতরে রয়েছে। হ্যাঁ, এটা ছেলে সাপ। সরাই পাশে, সরাই পাশে, সরাই। আমি তো বললাম ঘরেই আছে, ও বাইরে দোয়ায় নেই, বারবার বলেছে। এই ওই পাশে সরা, ওই পাশে। আর ওই ভাইকে যে ভাই খুঁজছিল, মুখ করলি না গায়ে। হ্যাঁ দ্বিতীয় কালাসটাও পাওয়া গেল। আমি ভেবেছিলাম পাওয়া যাবে না, আরো দুটো কল এসে রয়েছে অলরেডি। এটা তাড়াতাড়ি ভরবো, যাবো। ডিটেলস আমি আগেই দিয়েছি, অন্য ভিডিওতেও আপনাদের দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কেমন কতটা আর বলবো। আচ্ছা দাদা, এটা দুটো একসাথে ছিল, এটা কি কোনো বাচ্চারা কিছু দেয়নি? এটা মিটিং সিজন না, এখন বাচ্চা দেবে, দেরি আছে। আর থাকার কোনো চান্স নেই? না না, হ্যাঁ দেখো, সারা ঘরটা তো দ্বিতীয় কালার সাকসেসফুলি ধরা হলো। যেই জায়গাটা বলেছিলাম ভাই, সেই জায়গায় ছিল তো মোটামুটি। থেকে যাওয়ার আগে বলে গেছি এই জায়গাটা কিন্তু থাকতে পারে, টালি ভাঙা রয়েছে, আর সেই জায়গায় কিন্তু এটা ছিল। তো খুব ভাগ্য ভালো যে গায়ে কোপ লাগেনি। দুটো এখন মিটিং সিজন বলে দুটো এক জায়গায় ছিল। তো পরের একটু যাবো। এই একটা মেল রয়েছে আর এই একটা ফিমেল রয়েছে, মানে মেল ফিমেল দুটোই, যেহেতু মিটিং সিজন। এটা ছেলে সাপ রয়েছে আর এটা মেয়ে সাপ। হ্যাঁ যত্ন করে রেখে দিয়েছে, এটা মূল্যবান জিনিস। তো আমরা চলে এসেছি বর্তমানে এই যে লোকেশন, এটা বীরগঞ্জ পল্লী, এটা আমার বাড়ির কাছেই। তো এটা তৃতীয়, এখনো আরো দুটো জায়গা যাই না যেখানে যেতে পারবো কিনা, সেসব জায়গায় তো অনেকই তো। আরে সেটাই তো, ওই কোথায় কি সব কি সব দাও বলতে পারছিস না বলে সোনা তুলেছে। কোনা তুলেছে? হ্যাঁ তো যেটা বারবার বলা হয় যে ঘরের মধ্যে মোটামুটি যতটা সম্ভব, এমনও ঘর আছে মাটির ঘর যাদের, তারাও অনেক সময় এত সাজিয়ে গুছিয়ে রাখে যেখানে সাপের উপদ্রব হয় না। আর দ্বিতীয় পাকা বাড়ি, এই জায়গাটা যেহেতু এরকম ভাবে ইট রয়েছে, সাপ কিন্তু এসে ঢুকেছে কোনো ইঁদুর বা ব্যাঙের পিছন নিয়ে। অমিত বাবা, প্রচুর আছে এখানে ইট, বলদ সাজে। মাসির ছেলে, ঢ্যামনা সাপের মাসির ছেলে, ঢ্যামনা সাপের মাসির ছেলে। স্টিকটা দাও, কি জিনিস? স্টিকটা উপর থেকে দিয়ে দেন। কায়দা কায়দা কায়দার সাপ। এই স্টিকটা কোথায়? এই স্টিকটা দাও তো। তো দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে মোটামুটি। ও এমনি এটা জাস্ট মজা করে বললাম, ঢ্যামনা সাপের মাসির ছেলে। এটা আজ দেখেই বোঝা যাচ্ছে একটা স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো, যেটা গোমা, ফেটি, ফিটার বিভিন্ন নাম রয়েছে। তো এটা থার্ড রেস্কিউ আজকে। প্রথমে একটা গোকরো, তারপরে দুটো কালাচ, তারপরে কিন্তু এই খরিশ গোকরোটা এখানে রয়েছে। একেবারে বাইরে নিচে দেখতে পাচ্ছেন কিরম গ্লেজ দিচ্ছে। খুশা পাল্টাছে পিছনে। খোলস পাল্টেছে পেছনে। হ্যাঁ আমি খুশা দেখছি পিছনে। ওই টুলটা সরিয়ে দিন। তো মোটামুটি বেরোনোর চেষ্টা করছে। মাথা মানে এই পাশে বলো দাদা, এই যে মাথা এখানে। তার মানে ওই এই পাশে। হ্যাঁ তুমি এগুলো সরাও। এই লাইট শেষ রে বাবা, তাড়াতাড়ি কর, চার্জ শেষ। তো বের করব, আর তোমরা দূরে থাকো। হ্যাঁ আমি কি উপাসটায় চলে যাবো?
বিরাট তেজ মাল। এই ইটগুলো বারবার বললাম, ইটগুলো সরাও এখান থেকে, বারবার করে আমি ইটগুলো সরাও না কেন? এ লাইট অফ হয়ে গেছে রে, পাওয়ার চলে গেছে। তো বাইরে নিয়ে যাচ্ছি, কত বড় সাপ দেখুন। এবার লাইট জ্বালানো একটু ফোনে। প্রচুর বড় সাপ দেখতে পাচ্ছেন। আমাদের যে লাইটটা পর পর এতটা আলো আমাদের প্রোভাইড করেছে, তো তারপরে কিন্তু লাইটটা চলে গেছে অলরেডি, তেজ দেখতে পাচ্ছেন। ওই কি অবস্থা, এই যে বিষ স্প্রেড করেছে, বিষটা স্প্রেড করেনি আর একটু ছিটে বেরিয়ে গেছে এই জায়গাটায়। এ কি, আমি একটু সরাবো আর এখানে দেখা, ক্যামেরা তো দেখা, কেসটা দেখা, এইখানটা করে ইয়ে পড়েছে, ভেনম পড়েছে। ওই দেখ, এই যে কাছান কাছান কিছু হয় নাই, এই যে বিষ পড়েছে দেখেন, দুবার করে ছিটিয়েছে। তো এইটা এই যে এই জায়গাটা বিষ ছিটিয়েছে, যেটা কখনো স্পেকটাকেল কোবরায় আমি আগে একবার দেখেছি আর এই একবার। যথেষ্ট বড় সাপ দেখতে পাচ্ছেন, লেন্সটা আমার যে মাপ বলেছিল সেই মাপের থেকে কিন্তু যথেষ্ট বড়। এই রেস্কিউটা করতে করতে আমাদের 11টা প্রায় বেজে গেছে। দেখতে অনেক ছায়া দেখে কামড়াতে যাচ্ছে, দেখেন আবার বিষ স্প্রেড করেছে, আবার বিষ স্প্রেড করেছে। তো কি হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক। স্পেকটাকেল কোবরা কখনো বিষ স্প্রেড করে না, হয়তো ভেনম গ্ল্যান্ড অনেকটা ফুলে আছে। যদিও এরকম শোষাচ্ছে দেখেছো, ফোনাটাও দেখেছো কত বড়, ওই বাবা বাইরে ওরকম ভাবে বারবার বলি আপনারা থাকবেন না পাশে, বারবার বলি এতটা কাছে থাকবেন না, লেগেছে তো নিশ্চয়ই। ব্যাগে ঢুকিয়ে দেবো আর বাইরে রাখবো না, মানে এতটা সুন্দর ফোনাটা সাপটার। ঢুকিয়ে দিও না, আমাকে একটু দেখিয়ে আর হবে না গো। হ্যাঁ ওটা বড় আর খুব তেজের, এর এতটাই তেজ, প্রচুর তেজ রয়েছে মাথায়। এখানে কন্টিনিউ আমরা রেস্কিউ করে গেলাম, 3 নাম্বার 3টে কমপ্লিট করতে পারলাম, আর 2টো এখনো বাকি আছে, জানি না বলে কি অবস্থা। কারণ ফোনটা আমি পরে ফ্লাইট মোড করে দিয়েছি বাধ্য হয়ে, কারণ কাজের সময় ডিস্টার্ব হতে পারে বারবার ফোন আসলে। তো এটা থার্ড রেস্কিউ, বড় একটা স্পেকটাকেল কোবরা। আগে জোড়া কালাজ পাওয়া গেল একটা কোড়াবাড়ি একটা গাবতলা থেকে। তো এর পরেগুলো দেখবো, যদি থাকে ভিডিওর সঙ্গে জুড়ে দেবো।